ব্রেকিং নিউজ, ক্রিকেট ভক্তদের কাছে খুবই একটা খারাপ খবর বেরিয়ে আসলো। চেতেশ্বর পূজারা তিনি সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে নিলেন গতকাল। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যেতে চলেছি এবং তিনি অবসরে চলে গিয়েছিলেন। চেতেশ্বর পূজারা কিন্তু টেস্ট ক্রিকেটের দুর্দান্ত বলতে পারেন অসাধারণ প্লেয়ার ছিলেন। টেস্ট ক্রিকেটের তিনি ওয়ানডে এবং টি20 ক্রিকেটে অতটা ভালো ছিল না, কিন্তু টেস্ট ক্রিকেটের কথা মানে আলোচনা হলে কিন্তু চেতেশ্বর পূজারার নাম আসবেই আসবে ভারতীয় ক্রিকেটে। সত্যি খুবই অসাধারণ ছিলেন টেস্ট ক্রিকেটের জন্য, দুর্দান্ত। তাঁকে টেস্ট ক্রিকেটে আউট করাই যেত না এরকম প্লেয়ার ছিলেন, অসাধারণ প্লেয়ার ছিলেন। আমরা যদি দেখে নিই যে তিনি টেস্ট ক্রিকেটের কতটা ভালো খেলেছে, তার যদি পারফরমেন্স দেখা যায়, টেস্ট ক্রিকেট তিনি খেলেছিলেন 103টি ম্যাচ, 103টি ম্যাচ খেলেছিলেন আন্তর্জাতিক 103টি ম্যাচ, এবং তিনি রান করেছেন 7,200 বেশি, প্রায় 7,000-এর বেশি তিনি রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এবং তিনি সেঞ্চুরি করেছিলেন 19টি, মানে বুঝতে পারছেন যে কতটা দুর্দান্ত প্লেয়ার ছিলেন। এবং হাফ সেঞ্চুরি করেছেন 35টি, বুঝতে পারছেন কতটা দুর্দান্ত প্লেয়ার ছিলেন তিনি টেস্ট ক্রিকেটে। এবং ওডিআই এবং টি20 তিনি অতটা ভালো প্লেয়ার ছিলেন না। তিনি ইন্টারন্যাশনাল মানে টি20 একটিও ম্যাচ খেলেনি, টি20 ম্যাচ ইন্টারন্যাশনাল তিনি একটিও ম্যাচ খেলেনি। আইপিএল খেলেছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি খেলেননি। টি20 ওডিআই খেলেছে মাত্র 5টি ম্যাচ। আপনি শুনলে হয়তো অবাক হবেন, তিনি 5টি ম্যাচ খেলেছে এবং তিনি এই 5টি ম্যাচে রান করেছে মাত্র 51। তিনি ওডিআই ক্রিকেট এবং টি20-র জন্য তিনি একদমই ভালো প্লেয়ার ছিলেন না, একদমই মানে ভালো পারফরমেন্স ছিল না। তিনি রান করেছিলেন 51 ওডিআই ক্রিকেটে, 5টি ম্যাচে খেলে 51 রান করেছিলেন। হায়েস্ট রান ছিল তার 27, এবং টেস্ট ক্রিকেটে তার হায়েস্ট রান এক ইনিংসে সবথেকে হায়েস্ট রান ছিল 206। মানে বুঝতে পারছেন ওডিআই ক্রিকেটে হায়েস্ট রান 27 এবং টেস্ট ক্রিকেটে তিনি হায়েস্ট রান করেছিলেন 206। সত্যি খুবই অসাধারণ প্লেয়ার ছিলেন এবং তিনি অবসর নিয়ে নিলেন সব ধরনের ক্রিকেট থেকে। তার জন্য তিনি ভারতীয় দলের হয়ে অনেক মানে তার মূল্যবান অনেক সময় তিনি কাটিয়েছেন এবং তিনি ভারতীয় দলের অনেক কিছু দিয়েছেন টেস্ট ক্রিকেটে।